Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Do 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 এনে তো জন্মদিনের গিফট খোল খুলে দেখ do 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 পর হাতে পর দেখি কেমন লাগবে। এখন বাজে 12:05। এটা হচ্ছে রূপোর সেই নজরবন্দিগুলো আছে সেইগুলো ওরা আমি দেখে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম মনে আছে, সেইগুলো এনেছি। তো যাই হোক, আজকে রাত্রির জন্য এইটুকু ছিল। তো কালকে সকালে দেখা হচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু নিয়ে। তো এখনোর জন্য গুড নাইট। তো সকালে দেখা। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বোনের জন্মদিনের সকাল। তো তোমরা রাত্রে দেখেই নিলে ওকে আমি কি গিফট দিয়েছি না দিয়েছি। তো আমার উঠতে একটু লেট হয়ে গেছে। মা এখানে কাটাকুটি করে রেখেও দিয়েছে। এখানে 3 রকমের ভাজা করবে কেটে রেখেছে, মাছ ভাজা আর একটা শাক বানিয়েছে ওই জন্যে। আর চা খাওয়া হয়ে গেছে সবার, আমি লাস্টে উঠেছি আর আমি এখন চা খাবো। তো এই যে বোন বলছে দেখিয়েছি সেগুলো সব, আমি বললাম যে হ্যাঁ সব দেখিয়েছি। আর বললো ওইদিকে দেখা মাছ মাংস সব ধোয়া আছে, এই যে মাংস আর মাছ। বললাম যেহেতু মাছ ভাজা দেবে আর মাংস হবে, আর এখানে সাইডে আলুটাও কেটে রেখেছে মাংসের জন্য। তো দেখো তড়িহড়ি করে আমার বাবা রান্না করতে চলে এসছে। এই সময় আরুকে মা খাইয়ে দিচ্ছিল, আর এই সময় দেখো মাংসটা বসানো ছিল বলে বাবা তড়িহড়ি করে চলে এসছে রান্নাটা করার জন্য। একটুখানি কিছু কড়াইতে বসানো দেখলেই আমার বাবা চলে আসবে নাড়ানোর জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে দিদাও চলে এসছে। এই দেখো এই দেখো আমার দিদিমা এসে গেছে। আমার দিদিমা কিন্তু কারোর জন্মদিন মিস করে না, ঠিক আছে? আমার ব্যাগ ভরে কি কি এনেছে আমাদের জন্য। কিচ্ছু আনোনি? আমার অভ্যেস, আমি তো জেলা কাঁদি আমাদের কড়া টেনে বাড়ি করতে পারছি না। কি বম্মা কি এনেছে দেখছি হাতে কিছু আছে। এই দেখো আমার দিদিমা কি নিয়ে এসেছে আমার বোনের জন্য, ক্যাডবেরি আর আবার ক্যাম্পা কোলা নিয়ে এসেছে। এই দেখো আমার মেয়ে বলছে ওকেই আগে দাও। ওই তোমার নিতে হবে না, তোমার নিতে হবে না, বম্মা নিয়ে এসছে মিমির জন্য। আমাদের ঘরের অবস্থা দেখো না, ছত্রাকার, কারণ ওই ঘরে আমাদের কাজ হচ্ছে, ওই জন্য এই ঘরের এই অবস্থা। দেখো সেদিন এই মামি কুর্তিটা নিয়েছিল আমাদের কাছ থেকে নিয়েছিল, মামি আবার এটা রিয়াকে দিল, ওই জন্যই নিয়েছিল সেদিন এই কুর্তিটা। দাও রিয়াকে দিয়ে দাও, দিয়ে দাও নে। রিয়ার অবস্থা দেখো, রিয়া আমার জন্মদিন আবার ক্যাডবেরিও নিয়েছে সেই। এই না বলছে দাও, দিয়ে দাও মিমিকে, দিয়ে দাও মিমিকে, দিয়ে দাও। তো চলো বোনকে খেতে দেওয়া যাক। এখানে বোনের জন্য যে প্লেটটা রেডি করে নিচ্ছি, এখানে 3 রকমের ভাজা আমি সাজিয়ে ফেলেছি, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তো ভাবলাম একটুখানি চোখ মুখ এঁকে দিই ভাতের ভেতরে। তো এখানে ভাতটা আমি রেডি করে নিয়েছি, আর এখানে পটলের 2টো দানা তুলে আর একটা বরবটি ভাজা দিয়ে চোখ মুখ নাক করে দিলাম। তো এবার বোনকে বললাম যে ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে? তো বোন বলছে হ্যাঁ দেখা যাচ্ছে। তো ওই যে বললাম শাক ভাজা করেছে, লাল শাক ভাজা আর বরবটি, এই হলো 5 রকমের ভাজা। তো দেখে নাও ফাইনাল লুক কেমন হয়েছে সাজানোটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বোনের খুব শখ ছিল এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তো যাই হোক, বোনকে এই শখটা একদম পূরণ করে দিলাম এই বছরে। তো জানো আজকে একটা ইনসিডেন্ট হয়েছে, বোন খাওয়া দাওয়ার পরে হাত ধুতে গিয়ে পড়ে গেছে কলপারে, আর হাত কেটে গেছে দেখো।
এখানে দিদিমা পায়েসটা বসিয়ে দিয়েছে, বললো দিদিমাই করবে পায়েসটা। যাই হোক, আর দেখতে পারলে বোনের কতটা হাত কেটে গেছে, খুব ব্যথাও হয়েছে। আমরা যাচ্ছি কেক আনতে বোনের জন্য, বোনের যেহেতু বার্থডে তো রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। এখন আমরা কেক নিতে যাচ্ছি, আরুকে মার কাছে রেখেই যাই জানো তোমরা সবাই। তো চলো তাড়াহুড়ো করে যাই, এখন 8টা বেজে গেছে, জানি না কোন দোকানে কেক পাবো কি পাবো না। প্রচণ্ড গরম পড়েছে, জানি না এত গরম কেন পড়ছে আর কবেই যে বৃষ্টি হবে। তো আমরা টোটোয় উঠে গেছি, আর টোটোয় উঠে এখন চাপাডালির দিকে যাচ্ছি। আমরা এখন যাব ক্রিমসে গিয়ে এখন একটা কেক নেব, নিয়ে তারপরে চলে আসব। আর আমি যতবার এই মেগা সিটির সামনে থেকে যাই ততবার আমার আরও হয়েছিল সেই কথাটা মনে পড়ে যায়। যাই হোক, সেটাই তোমার সাথে যতবার আমি যাই ততবার দেখি আর তোমাদেরকেও দেখাবো। তো আমরা পৌঁছে গেছি এখন গীতা মার্কেটের সামনে, আর এখন হেঁটে যাব ভেতর দিয়ে। আর এই গীতা মার্কেটের ভেতরে ঢুকলে মনে হয় কি আগ্নেয়গিরির ভেতরে প্রবেশ করলাম, এত গরম, মানে ভেতরে সিদ্ধ হয়ে যাওয়ার মতো গরম। শীতকালে আসলে খুব ভালো লাগে। আর আমরা পৌঁছেও গেছি ক্রিমসে। তো এখান থেকে বোনকে বললাম তো যে কেকটা পছন্দ হচ্ছে সেটাই নেব চল। তো এই যে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, আর বোন এখানে দেখা শুরু করে দিচ্ছে, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখছে, এমন করে দেখছে। ও বললো যে ওই কেকটাই ওর পছন্দ হয়েছে। তো বললাম ঠিক আছে এই কেকটাই দিয়ে দাও, এই কেকটাই নিয়ে আমরা যাচ্ছি। আর আমার এই স্টেলা যখনই ভিডিও করব তখনই ও পেছন থেকে চিল্লাবেই চিল্লাবে। ওই যে বোনের নামটা কি সুন্দর করে লিখেছে দেখো। বাইরে প্রচুর গরম, আজ এত গরম তোমাদের আমি একটু আগেই বলছিলাম। তারপরে ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। তো বোন আর আমি একটুখানি আইসক্রিম এখান থেকে নিয়ে নিচ্ছি। বোনকে বললাম এই রোলেক্সের এই নাটের এই আইসক্রিমটা খাবি? ও বললো না, সারা রাস্তায় পড়তে যাবে। তার জন্য নিয়ে নিলাম এই বাটারস্কচের এই কি বলে কর্নেটোগুলো, সেটাই খেতে খেতে এখন যাব। তো আমি এখন টোটোয় উঠে গেছি, দেখতে পাচ্ছ আমি কীভাবে ঘামছি। আর একটা লোক ওই পেছনে বসেছিল, বললাম কি আমাকে জায়গা দাও, তুমি সামনে চলে যাও। আসলো না লোক, আমার সেই সামনে বসতে হয়েছে। যাই হোক, আমরা বাড়ি এসে চা খেয়ে নিয়েছি। তারপর এখানে বোনের ডেকোরেশনের জন্য এখানে বেলুন ফুলিয়ে নিচ্ছি দিদি আর আমি। বোনের ডেকোরেশন না, মানে বার্থডে ডেকোরেশনের জন্য তেমন কিছু করবো না, একটুখানি বেলুন ফুলিয়ে পেছন দিকে একটুখানি ডেকোরেশন করে দেবো। দিদি বেলুনটা ফুলাচ্ছে দেখো না। তো এই যে আমাদের ফাইনালি ডেকোরেশন রেডি, কেমন হয়েছে জানিও, যেরকম পেরেছি সেরকম করেছি। আর এই যে কেকটা তোমাদের এই যে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এই কেকটা বোনের পছন্দে আনা হয়েছে, তোমাদের আমি দেখালামই। আর বোন এই জামাটা কিনেছিল মিশো থেকে। মা এই জামাটা বোনকে গিফট করেছে। এটা কিন্তু 1 মাস আগের থেকে বোন কিনে নিয়েছে, যদিও সাইজে না পায়, অনেক ঝামেলা। তো এই জামাগুলো নাকি খুব ট্রেন্ডিংয়ে চলছে, না পরলে হবে না। আবার বলছে ভালো করে ফটো তোল, ঠিক আছে? কাটা লাগা পুতুল লাগছে পুরো আমার বোনকে। পাখিয়ে যে গিফট নিয়ে এসেছে, সাথে একটা ক্যাডবেরিও নিয়ে এসছে, বোনকে দিয়ে দিল। আর লজ্জা পাচ্ছে, আমি বললাম আয় তোর সাথে একটু ফটো তুলে দিয়ে আসবেই না। আর আমার মাম্মামকে দেখেছো কি করছে? তোমরা সকলকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর হাতটা যেটা কেটে গেছে ওটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আরুর গালে একটু কেক দিয়েছে, দেখো না কি করছে, সে অক অক করে সে কি করছে। আর যে কেকটা কাটিং হয়ে গেছে, আর এখন নিয়ে যাচ্ছি কেকটা ওইখানে সবাইকে কেটে দেওয়ার জন্যে। না হয় মানছি আমার বোনের আজকে বার্থডে, তাই বলে এতটা কেক খাবে ও একা? আমার জন্মদিন, আমার জন্য আনা, আমার যতটা ইচ্ছা বাবা, পাহাড় মনে হচ্ছে একটা কেকের পাহাড়। মনে হতো না যদি না বাটিটা ঠিকঠাক পেতাম। বাটিও ঠিকঠাক, কেকটা এইখানে সামনে নিয়ে আয়। তোমরাই বলো, এটা নাকি একটুখানি কেক, এদিকে ঘোরা দেখা যাচ্ছে না, দেখো এইটা নাকি একটুখানি কেক। এটা কি একটুখানি কেক? তোমাদের কি মনে হয় বলো? সবাই জানে আমার একটুখানি কেক হয়। ওই দেখো ধরে নিয়েছি ক্যামেরাটা। তো কী কী পেয়েছে বোন বার্থডেতে সেগুলো সব কিছু তোমার সাথে শেয়ার করছি, দেখে নাও। তো এখানে পেয়েছে অনেকগুলো ক্যাডবেরি, আর এই শাড়িটা ওর বন্ধুরা ওকে দিয়েছে, আমাদের কাছ থেকেই নিয়েছে। আমরা যেহেতু এইগুলো বিজনেস করছি ওই জন্য আমাদের কাছ থেকে কিনে রিয়াকে গিফট করেছে। আর এই কুর্তিটা দিয়ে সুনিতা দি দিয়েছে, আর ওই চিকেন কারি কুর্তিটা মামি পাঠিয়েছে। আর এতগুলো ক্যাডবেরি পেয়েছে, দেখতেই পারলে সব। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।